ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা আমার মা বোনেরা আমার, বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জায়েদের হাতটাকে ধরে নিয়ে আস্তে 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 দূরে আপন বাবা নিয়ে চলতে লাগলেন মক্কার দিকে। মক্কার রাস্তায় চলতে চলতে এমন একটা সামনে বাগান দেখতে পাওয়া গেল। সেই বাগানটা ছিল বাবা আঙ্গুরের বাগান। ওই বাগানের ভিতরে গিয়ে একটা পাথরের উপরে সাইডে আপন শুইয়ে দেওয়া হলো। তার শরীরে রক্ত গড়ে 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 চলে যায়। গায়ে বাবা মুক্তি কথা বলতে পারে না, তার হুকুমটা শুকিয়ে গেছে। জায়েদের জায়গায় অবস্থা হয়ে গেল এমন সমাজে যায় আঙ্গুলের ইশারা দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই বাগান থেকে আঙ্গুর পেড়ে যদি একটু আমার মুখের মধ্যে দিয়ে দাও তবে আমার যে হুকুমটা শুকিয়ে গেছে আমি একটু শান্তি পেয়ে যাব। বিশ্বের নবী আমার চোখ দুটো বন্ধ করলেন। নবীর দুই চোখের কোণা দিয়ে পানি পড়ে গেল। দয়ার নবী মুস্তাফা আমার ওই সবাবে বললেন, জায়েদ রে, ও জায়েদ, শুনে নাও শুনে নাও, এই বাগানের মালিক কাউকে দেখতে পাওয়া যায় না। এই বাগান থেকে আঙ্গুর পেড়ে আমি তোমার মুখে দিতে পারবো না। কেননা জায়েদ শুনো, আর বাগান থেকে আঙ্গুর পেড়ে যদি আমি তোমার মুখে দিয়ে দিই, সেটা না বলা করি যদি তোমার মুখে দিই, সেটা হারাম খাওয়া হয়ে যাবে। ও জায়েদ, আমি বাগানের মালিককে দেখতে পাই না, বিনা হুকুমে বিনা ইজাজতে আমি তোমার মুখে দিতে পারবো না। তবে আমার ভাইরা বাপজিরা মা বোনেরা আমার, সতর্ক হয়ে যান। যদি কাউরের কাছে না বলা করে একটা আম যদি পেরে খেয়ে নেয় সেটা আপনার জন্য হারাম হয়ে যাবে। তবে আজকে আমরা হারামের দিকে বেশি লিপ্ততায় আছে, তার চুরি চামারি করে নিয়ে এসে আমরা খাই। তবে আমার মা বোনদেরকে বেশি বেশি করে বলবো, যদি তোমার কোনো বাচ্চা গাছের আম পেড়ে নিয়ে এসে তোমার হাতে দিয়ে দেয়, মা জিজ্ঞাসা করবে, বলো বেটা রে, এটা কোন গাছের আম তো পেড়ে নিয়ে আসলে? এটা বলবে, মা গো, অমুক গাছের আমি আম পেড়ে নিয়ে এসেছি। মা ওই সমাজে আরো সুযোগ দিবে, বলে বেটা আগামী কালকে আরো বেশি বেশি করে নিয়ে আসবে। বলে না বলে? তাহলে চুরির মাস্টার মা যদি বাচ্চাটাকে সেই সমাজে যদি ধমকি দিয়ে দেয় তবে জীবনে কাউরির কাছে চুরি চামারি করবে না। তবে আমার সমস্ত বাপজি ভাইদেরকে বলবো, সতর্ক হয়ে যান। পৃথিবী দুনিয়া থেকে ছেড়ে যাওয়ার আগে আখিরাতকে চিন্তা করো, জাহান্নামের আগুনকে স্মরণ করো, কবরকে স্মরণ করে চলার চেষ্টা করো। পৃথিবী দুনিয়াতে আমরা আছি, কখনো চলে যাব বলা যায় না। তবে পৃথিবী দুনিয়া থেকে এমন টাকা পয়সা ধান দৌলত কিছু নিয়ে যেতে পারবে না যদি একমাত্র আপনার সঙ্গে যায়। একমাত্র হলো আমল। আপনি নামাজ পড়বেন, নামাজ যাবে, ইবাদত যাবে, জিকির আজকার যাবে, দান খায়রাত করবেন, সেটা যাবে। তাছাড়া দুনিয়া থেকে কিছু নিয়ে যেতে পারবে না। আজকে আমাদের কত মা বাপের ভাইদের, কাউরির মা গেছে, কাউরির বাপ গেছে, তারা জীবন দুনিয়া থেকে আমাদের চোখের আড়াল থেকে তারা বিদায় চলে গেছে। তারা বাবা সাহিত্য হয়ে তারা চিন্তা করে পৃথিবী দুনিয়াতে আমার বড় বড় যুবক ছেলেরা বেঁচে আছে, আমার নামে দান খায়রাত করবে। তারা চিন্তা করে আমার বেটা বেটি পৃথিবী দুনিয়াতে আছে, আমার জন্য দান খায়রাত করবে। হাইরে মুসলমান, মা বাপের টাকা পয়সা ধার দৌলত নিয়ে আজকে আমরা আজ করতে আছি। বাপ মা মরে গিয়ে কবরে সাহিত্য হয়ে আছে, তাদের দিকে লক্ষ্য আমরা করি না। তারা বড় আশা করে আছে আমার নামে তারা দান খায়রাত করবে, আমার নামে গরিব মিসকিনকে খাবার খাদ্য দান করবে। আমি কাউরে বিনা হুকুমে আঙ্গুর পেড়ে তোমার মুখে দিতে পারবো না, কিন্তু বিশ্বের নবীজি
তাকিয়ে তাকিয়ে দেখতেছিলেন আর বাগান মালিক বাবা আড়াল থেকে দেখতেছিল আমার বাগানের ভিতরে এমন কে চোর প্রবেশ করেছে আমার গাছের আঙ্গুর চুরি করার জন্য। ওই বাগান মালিক দেখতে দেখতে এমন কি বিশ্বের নবীর দিকে দৌড়ে দৌড়ে চলে গেল বলে বাগানে আমার চোর ঢুকেছে আঙ্গুর মারার জন্য। দয়ার নবী মুস্তাফাকে বাগান মালিক চিনে না সাইরা কোন জমিনে পড়ে আছে শরীরে রক্ত পড়ে পড়ে যায় সাইরে যায় বাবা চটপট করতেছিল বিশ্বের নবীর কাছে যায় যেমন ওই বাগান মালিক দাঁড়িয়ে গেল। বাগান মালিক বলে এই বাচ্চাটার এই অবস্থা কেন? বিশ্বের নবী আমার বললে বাবা তুমি কে বলো? পরে আমি হচ্ছি এই বাগানের মালিক, এই আঙ্গুর বাগানের মালিক একমাত্র আমি ভেবেছি কেউ আমার আঙ্গুর চুরি করার জন্য এসেছে তাই আমি দৌড়ে 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 আসলাম। তবে এই বাচ্চাটার এই অবস্থা কেন বলো? দয়ার নবী আমার বললেন এই যুবক ছেলেটার হলুম শুকিয়ে গেছে একদিন নয় দুই দিন তিন দিন ধরে বানাহারে আছে, তিন দিন ধরে পিপাসায় পড়ে আছে। বাচ্চাটা যাই যাই অবস্থা এই বাচ্চাটার ওয়ালে জান চলে যাবে আর বাঁচবে না। বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে ওই বাগান মালিক বাবা দুই কানা আঙ্গুর পেড়ে দিয়ে নবী মুস্তাফার হাতের মধ্যে তুলে দিল। আর বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে লক্ষ্য করে দেখুন হায়রে বিশ্বের নবীজি ওই সমাজে আঙ্গুর দুই কানাকে হাতে নেওয়ার পরে জায়েদের মুখে একটা আঙ্গুর বাবা দিতে যেমনি চলে গেলেন সঙ্গে সঙ্গে জায়েদ মুখখানাকে বন্ধ করে নিল। আর যেমনি বন্ধ করে নেওয়া আর জায়েদ আঙ্গুলের ইশারা দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আগে আপনি আপনার মুখে আঙ্গুরটা দিয়ে দিন, আমি আঙ্গুর খাবো না, আমি দুনিয়া থেকে চলে যাব। তবে ইয়া রাসূলুল্লাহ একসঙ্গে আমরা তায়েফ থেকে বেরিয়ে এসেছি, একসঙ্গে আমাদেরকে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, তবে আপনারও তো হুকুমটা শুকিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি আগে মুখে দিয়ে দিন, তারপরে আপনি আমার মুখে দিয়ে দিবেন। বিশ্বের নবীজি সঙ্গে সঙ্গে জায়েদকে সিনাতে তুলে নিলেন আর তুলে নেওয়ার পরে নবী দুই চোখের কোণা দিয়ে পানি পড়ে গেল। দয়ার নবী আমার থামতে আর পারলেন না। দয়ার নবী মুস্তাফা আমার জায়েদকে সিনাতে লাগিয়ে নেওয়ার পরে নবী আমার বললেন কেমন কে তোমার বাপ জন্ম দেনে वाला, কেমন কে তোমার মা 10 দিন তোমার গর্ভে দিয়েছিল। ও জায়েদ শুনে নাও আমি দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছি। ও জায়েদ শোনো এই দুই কানা আঙ্গুরের চোখা দুখানা আমি তোমার বাপ এবং মায়ের জান্নাতে টিকিয়ে দিয়ে দিলাম। জোরে বলুন, কথা বুঝতেছেন? যদি পারতেন তো জোরে বলতেন সুবহানাল্লাহ। বিশ্বের নবী বলছেন যাও আমি তোমার মা এবং বাপের জন্য জান্নাতের টিকিট দিয়ে দিলাম। নবীর কথা অমান্য হবে? সারা বিশ্বের মানুষের কথা যদি অমান্য হয় আমার নবীর কথা কোনোদিন অমান্য হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দয়ার মুস্তাফা রাহমাতুল লিল আলামিন ওই সমাজে জায়েদকে নিয়ে মক্কাতে চলে গেলেন। বিশ্বের নবী আমার সেখান থেকে বের হয়ে গিয়ে একটা পাহাড়ের উপরে নবী আমার বসলেন, কালমার দাওয়াত দিতেছিলেন। এমন সময় একটা জঙ্গলে বাঘ, যাকে দেখে আমরা ভয় পালাই,
সেই বাঘ বিশ্বের নবীর সম্মুখে বসে গেল আর নবীর দিকে তাকিয়ে তাকিয়ে বাঘ অঝর নয়নে কাঁদতে আরম্ভ করলো। জোরে মহব্বতে বলো সুবহানাল্লাহ। তাহলে বলুন, জানোয়ারে নবীকে চিনেছেন না? আমরা তো সেই মানুষ, আমরা তো আল্লাহর বান্দা, নবীর উম্মত হয়েও আমরা নবীকে আজকে চিনতে পারছি। আজকে নবীর আদর্শ মেনে চলতে হচ্ছে। বিশ্বের নবীজি বাঘের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছিলেন। এমন সময় বাঘ চট করে উঠে বিশ্বের নবীর কাছ থেকে বেরিয়ে হাঁটতে আরম্ভ করে দিল। জি দয়ার নবী আমার ইসলাম প্রচার করেছেন, তাই বলে ইসলামের আলো জ্বালায়া দিল রাসূল, ও জাগিয়া রইলেন সোনার মদিনায়। ইসলামের আলো জ্বালায়া দিল রাসূল, জাগিয়া রইলেন সোনার মদিনায়। ও জোরিলাম ও নামাজ পড়িলাম রাসূল, তোমার নাম ছাড়া কিছু পাই না। ইসলামের আলো জ্বালায়া দিল রাসূল, জাগিয়া রইলেন সোনার মদিনায়। হাদিস পড়িলাম ও কোরআন পড়িলাম রাসূল, তোমার নাম ছাড়া কিছু পাইলাম না। পাহাড় ঘুরিলাম ও জঙ্গল খুঁজিলাম রাসূল, রাসূল, তোমার নাম ছাড়া কিছু পাইলাম না। ইসলামের আলো জ্বালায়া দিল রাসূল, জাগিয়া রইলেন সোনার মদিনায়। মক্কাও ঘুরিলাম ও মদিনা খুঁজিলাম রাসূল, তোমার নাম ছাড়া কিছু পাইলাম না। ইসলামের আলো জ্বালায়া দিল রাসূল, জাগিয়া রইলেন সোনার মদিনায়। আল্লাহুম্মা জোরে পড়ে জোরে পড়ে 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 ওয়া আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের এই জায়গাতে এসে মন ভরে গেল। কেন না প্রথমে এসে মানুষের কথাবার্তা আলোচনা শুনে খুব ভালো লাগলো, ব্যবহার দেখেও ভালো লাগলো। আপনারা যে মন ভরে স্থিরভাবে বসে আছেন সভাটাকে নিয়ে, আল্লাহ তাবারক তাআলা শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবে আপনাদেরকে বসে থাকার তৌফিক নাত করে জোরে সকলে বলুন আমিন। আপনাদের এলাকায় এসেছি বহুত জায়গায়, তবে এরকম সভা বসে থাকতে দেখতে পাবেন। অন্যান্য জায়গায় মা বোনদেরকে দেখা যায় এরা গল্পতে আলাপ আলোচনাতে খুব লিপ্ত থাকে, কিন্তু তবু এখানকার মা বোনরা খুব স্থিরভাবে শুনতে আছে। আল্লাহ তাদেরকে শোনার পর হেদায়েত দাও, যাতে আরো তারা বেশি বেশি করে শুনে, যাতে আমল করতে পারে, আর আমল করে যাতে ইহকাল পরকালেও যাতে লাভবান হতে পারে। জোরে বলো সকলে আমিন।
তবে বাচ্চারা ভাইরা আমার যে আলোচনা ধরেছি নবীর এই আলোচনা ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে যাব। তবে বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সে পাহাড়ের উপরে বসেছিলেন, ওই বাঘ জঙ্গল থেকে উঠে আপন চলে যায় রাস্তা দিয়ে। রাস্তায় চলতে চলতে দেখতে একটু দূরে যাওয়ার পর দেখছে তো সেখানে কয়েকজন রাখাল তারা ছাগল চড়াচ্ছিল। রাখালেরা টুকটুক করে দেখছে কি বাঘ আসছে, বাঘটার নিকটে এসে দাঁড়িয়ে ওই সমাজে আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে বাঘ বলতে লাগলো, তার জবানে জবানে বলে, ওগো আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম, তুমি আমার মানুষের নাই জবানটা একবার খুলে দাও, খুলে দাও আল্লাহ গো, আমি রাখালদেরকে যাতে তোমার বিশ্বের নবীর পরিচয়টা দিতে পারি। জোরে একবার বলো সুবহানাল্লাহ। ওই বাঘ বলল, আল্লাহ গো, একবার তুমি আমার জবানটা খুলে দাও, খুলে দাও, তোমার নবী মুস্তাফার পরিচয়টা যাতে আমি দিতে পারি। সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বাগানের জবানটা খুলে দিল। আর বাগান বাবা কাঁদতে কাঁদতে ওই রাখালদেরকে বলল, রাখালেরা রে, আজকে তোদেরকে আমি একটা কথা বলবো, বলে আমার কথা তোরা বিশ্বাস করে রে। আজকে তোদের ভাগ্য নসিবটা এত ভালো, আজকে বিশ্বের নবী এসেছে রে। ওরে দেখা যা যা, ওই পাহাড়ের উপরে বিশ্বের নবী রে কলমার দাওয়াত দিতেছে, তোরা একবার চলে যা, চলে যা। ওই রাখালেরা বলল, বাঘ রে, তোদের এটা যুক্তি পরামর্শ করে আমাদের নিকটে তুই এসেছিস রে, আর আমরা যদি এখান থেকে চলে যাই, সঙ্গে সঙ্গে আমাদের ছাগলগুলা তুলে নিয়ে গিয়ে তোরা আপন বিতরণ করে খেয়ে নেবে। আমি তোর কথা, আমরা তোর কথা বিশ্বাস করব না। বাঘ আপন বাবা থাবা মেরে বসে গেল, বাঘের দুই চোখের পানি টপটপ করে জমিনে পড়তে লেগে গেল। বাঘ বলে, রে রাখালি রে, আমি একটা জঙ্গলের পশু রে, আমি বাঘ বলে আমার কথা বিশ্বাস হয় না, তবে আমার কথা তোরা বিশ্বাস করে রে। ওরে রাখালি শুনো রে, যদি বিশ্বাস না হয় রে, তোদের ছাগল গোলাকে একটা একটা করে গিনতি করে আমার সম্মুখে তোরা রেখে দে রে। আর তোরা যতক্ষণ পর্যন্ত না আসবে, আমি এই জায়গা থেকে উঠে যাব না। যেমনি বাবা রাখালদেরকে ওই বাঘ বলে দিল, সমস্ত জানোয়ার গোলা পশু গোলা জমিনের মধ্যে মুখ লাগিয়েছিল, মুখটাকে আপন ছেড়ে দিয়ে আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে সমস্ত ছাগল গোলা বাবা কাঁদতে লাগল, তাদের দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। ওই রাখালেরা রাখালদেরকে বলল, ওরে রাখালে রে, আমি শেষ কথা তোদেরকে বলে দিই, নবী যদি একবার ওই পাহাড় থেকে চলে যায়, তবে কিয়ামত পর্যন্ত নবী মুস্তাফার সঙ্গে তোদের সাক্ষাৎ হবে না। তোরা তাড়াতাড়ি চলে যা, চলে যা, দয়ার নবী মুস্তাফার কাছে চলে যা, তোরা কলমাটা পড়ে ঈমান নিয়ে চলে যায়। ওরে একবার চলে যা রে, আমি জঙ্গলের পশু বাঘ বলতে দিবে, আমি এখান থেকে যাব না, যাব না। সঙ্গে সঙ্গে ওই বাঘেদের কথা মতো শোনার পরে আপন বাবা চলতে লাগলো রাখালেরা। ওই রাখালেরা দূরে দূরে বিশ্বের নবীর দিকে রওনা হলো। পাহাড়ের উপরে যাওয়ার পরে দেখতে পেল বিশ্বের নবী আমার সেই জায়গাতে কলমার দাওয়াত দিতেছিল। দয়ার নবী মুস্তাফার কাছে গিয়ে ওই রাখালেরা বাবা আপন সম্মুখে দাঁড়িয়ে গেল বিশ্বের নবীর কাছে। ওই রাখালেরা বলল, গো আল্লাহর নবী, আমাদেরকে আপনি কলমাটা পড়িয়ে দিন, আমরা ইসলাম গ্রহণ করে নেব। বিশ্বের নবী কুল কায়নাতের নবী
জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত রাখালদেরকে কলমাটা পড়িয়েছিলেন জোরে জোরে পড়ো লা ইলাহা জোরে পড়ো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাখালেরা কলমা পড়ে নামার পরে বিশ্বের নবীর কাছ থেকে যেমনি রওনা হয়ে চলে যাবে এমন সময়ে নবী আমার পিছন দিকে ডাক দিয়ে বললেন ওরে রাখালেরা একটু তোমরা শুনে যাও যেমনি রাখালদেরকে ডাক করে দিলেন রাখালেরা দূরে দূরে বিশ্বের নবীর কাছে চলে গেল দয়ার নবী আমার বললেন শোনো শোনো তোমরা তোমাদেরকে গাওয়াই সাক্ষীটাকে দিল বলো আমি এই জায়গাতে আছি আনো নাকি বিশ্বের নবী আমার ওয়া হুয়া আলা গায়বি বিদানি নবী আমার জানা সত্ত্বেও জিজ্ঞাসা করলেন রাখালরা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একটা জঙ্গলে পশু পাখি আমাদেরকে খবর দিল দয়ার নবীজি বললেন ওরে রাখাল শোনো রে যে বাঘটা আমার খবর তোমাদেরকে দিয়ে দিল ওই বাঘকে তোমরা খালি হাতে না ফিরিয়ে একটা তোমরা ছাগল ছানা তুলে দিবে যাতে তারা বিতরণ করে খেয়ে নেয় রাখালেরা শোনার পরে দৌড়ে দৌড়ে বাবা ছাগলের দিকে ছুটতে আরম্ভ করলো বাঘ আপন বাবা ছাগলের কাছে বসে আছে রাখালরা যেমন নিকটবর্তী হয়ে গেল ওই সমাধি বাঘ উঠে যেমনি পালিয়ে যাবে রাখালরা বলল শোনো রে যেই নবী মুস্তাফার প্রতি কলমা পড়ে ঈমান নিয়ে এসেছি নবী যেটাই আদেশ করেছে ওই কথা মতো আমরা আদেশকে পালন করব এই একটা ছাগল দিয়ে তোমরা বিটার করে খেয়ে বাঘ কিন্তু বলো না নবীর মহব্বতে আমি তোমাদের বাঘ দিব না জোরে বলো তাহলে নবীর প্রতি কলমা পড়ি দেখো ইসলাম গ্রহণ করে নবী যেটা বলেছিলেন তারা সেটাই মেনেছিল সেই উম্মত তো আজকে আমরা ওই নবীকে না দেখে তার প্রতি বিশ্বাস রেখে আমরা কলমা পড়ে ইসলাম গ্রহণ করেছি নবীর আদর্শকে মেনে আমাদেরকে চলতে হবে সেই নবীর প্রতি একবার ভক্তি ভরে উচ্চ স্বরে জোরে সোরে পড়ুন আল্লাহুম্মা وعلى آل سيدنا صلى الله على محمد صلى الله محمد हरदम जबान से निकालो पाक नामे मोहम्मद हरदम जबान शफीआना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम আমি পড়েছি ছোট করে একটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মুহাম্মদ আল্লাহর প্রিয় রাসূল নবীকে গাছপালা তরুলতা নদ নদী কীট পতঙ্গ সমস্ত সবাই নবীকে নবী মেনেছিল জোরে বলো সুবহানাল্লাহ ও নবীর প্রতি যখন এই মক্কা নগরী এরা অত্যাচার শুরু করলো আল্লাহর নবী দয়ার মুস্তাফা রাহমাতুল লিল আলামিন তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চলতে লাগলেন কোথায় মক্কা থেকে মদিনাতে জোরে বলো সুবহানাল্লাহ যে নবী আমার এক এক করে তিন দিন ছিলেন যে মক্কা থেকে মদিনার পথে চলতে গিয়ে যে গর্তের মধ্যে নবী আমার ছিলেন সেই গর্তে আপনকে আমিরে বিন ফুয়ারা 3 দিন ধরে ছাগল দয়ে দয়ে দুধ নিয়েছে নবীকে পান করিয়েছে জোরে বলো সুবহানাল্লাহ যে শায়রে বলেন আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার
আমরা নবীর পাগল দিওয়ানা আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা আমরা নবীর পাগল দিওয়ানা মক্কা হতে মদিনা যেতে محمد وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনেরা আমার বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কয়জন সাহাবী যার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আমিরে দিনে ফুয়ারা বিশ্বের নবীর নিকটে একদিকে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী মুস্তাফার মুখের দিকে বাবা চেয়ে দেখতেছিলেন। আর এমন সময় আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, ও ফুয়ারা শুনে নাও, আজকে তুমি নবী মুস্তাফার সঙ্গে উটের উপরে সওয়ার হয়ে যাও। আমি আবু বকর আমি নবী মুস্তাফার উটের লাগামটা ধরে আমি মদিনার দিকে নিয়ে যাব। ফুয়ারা ছিল কে? আবু বকর সিদ্দিকের গোলাম। আমার দিকে ধ্যান দেন। হযরতে আবু বকর সিদ্দিকের গোলাম ছিল কে? আমিরে বিন ফুয়ারা। আর নবী মুস্তাফার গোলাম ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক। যে আবু বকর কাপড় বিক্রি করতেন মক্কা নগরে, এই বয়োজ্যেষ্ঠ সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক আর গোলাম আমির বিন ফুয়ারাকে বলছে, তুমি আজকে নবীর সঙ্গে সওয়ার হও, আমি নবীর গোলাম, আমি নবীর উটের লাগামটা ধরে গিয়ে মদিনার পথে চলে যাব। ওই সমাজে আমিরে বিন ফুয়ারা বলতে লাগলো, বলে হুজুর গো, আপনি হচ্ছেন নবী মুস্তাফার গোলাম আর আমি হচ্ছি আপনার গোলাম। তবে হুজুর আপনি নবী মুস্তাফার সঙ্গে আপনি সওয়ার হয়ে যান, আর আমি এই মদিনার পথে রাস্তা ধরে জঙ্গলে পাহাড়ে পাহাড়ে আমি ছাগল চড়িয়েছি, মেষ চড়িয়েছি, আমার রাস্তা পথটা জানা আছে হুজুর গো। তবে আপনি নবী মুস্তাফার সঙ্গে সওয়ার হয়ে যান, আমি নবী মুস্তাফার ওই উটের লাগামটা ধরে মদিনার দিকে নিয়ে যাব। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার সঙ্গে সঙ্গে নবী মুস্তাফার সঙ্গে ওই উটের উপরে সওয়ার হয়ে গেলেন। আর সওয়ার যখনই হলে
আমি রে বিন ফোয়ারা ওই ওটের লাগামটা ধরে রে মদিনার পথ বাবা চলতে আরম্ভ করে দিল। রাস্তায় চলতে চলতে ফোয়ারার পা দুখানা কেটে কেটে এমনকি তুলার মতো হয়ে গেল। ফোয়ারার পায়ের তলা কেটে কেটে রক্ত পড়তে আরম্ভ হয়ে গেল। তবু ফোয়ারা বাবা জবান দাঁড়াতে ও আ বলে শব্দ করে না, তার মুখে দাঁড়াতে কোনো আওয়াজ বেরায় না। একমাত্র নবী মুস্তাফা সবার হয়ে আছে, নবীর প্রেমে পাগল হয়ে তারা সকলে আমি রে বিন ফোয়ারা লাগাম ধরে করে চলে যায়। এমন সমাতে নামাজের সময় হয়ে গেল। আল্লাহর নবী দয়ার নবী মুস্তাফা আমার আবু বকর সিদ্দিককে আমি রে বিন ফোয়ারাকে বললেন, ও ফোয়ারা একটু দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, এখানে আমরা নামাজটা আদায় করে নিই, তারপরে আমরা মদিনার দিকে চলতে আরম্ভ করব। তবে বাবাজিরা ভাইরা আমার, মদিনার লোকেরা জানতে পেরে গেছে আজকে আমাদের মদিনাতে বিশ্বের নবী আসছে, রাহমাতুল লিল আলামিন মদিনাতে আসছে। মদিনার লোকেরা একটা নয় দুইটা নয়, মদিনার সমস্ত লোকেরা নবী মুস্তাফা রাস্তা চেয়ে চেয়ে দেখতে লেগে গেল। সুবহানাল্লাহ, জোরে বলুন। ঘুমাচ্ছে নাকি? ছেড়ে দিব? হ্যাঁ, কেউ কেউ উঠে যাচ্ছে, কারণ বিড়ি খাওয়ার মনে হচ্ছে নাকি ভাই? ওরকম করে দেখুন, বিশ্বের নবীজি আমার সেই জায়গাতে নামাজ পড়ার জন্য ফোয়ারাকে যখন বলে দিলেন, ফোয়ারা দাঁড়িয়ে দিলেন। আল্লাহর নবী দয়ার মুস্তাফা উটের উপর থেকে নিচে নামলেন, আবু বকর সিদ্দিক নামলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন সময়তে ফোয়ারাকে বলছেন, এই নামাজটা আমার সঙ্গে চলো, জামাতের মধ্যে পড়ো। ও আবার ভাইরা বাপিরা আমার, ফোয়ারা বিশ্বের নবীর দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতে আরম্ভ করে দিল। ফোয়ারার দুই চোখে পানি পড়তে লেগে গেল। আল্লাহর নবী দয়ার মুস্তাফা বলছেন, ও ফোয়ারা কেন কান্না করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে আমি নামাজটা পড়বো ইয়া রাসূলুল্লাহ, তবে আমি বসে বসে নামাজটা পড়ে নেব ইয়া রাসূলুল্লাহ। ওই গুহা থেকে যখন উটের লাগাম ধরে আমি মদিনার পথ চলতেছিলাম ইয়া রাসূলুল্লাহ, আমি খালি পায়ের মধ্যে চলতেছিলাম, তাই আমার পা দুখানা পাথরে কাটাতে কেটে 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 একদম তুলার মতো হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। আমার ক্ষমতা হয় না, আমি আপনার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজটা পড়বো, তবে আমি বসে বসে আপনার সঙ্গে আমি নামাজটা আদায় করে নেব। তবু দেখুন বাবাজিরা আমার, তারা এত কষ্ট পেয়েছিলেন, তবু কিন্তু তারা আল্লাহর ইবাদত ছাড়েনি। হাইরে মুসলমান, যদি কোনো একজন পাকা নামাজির বাবা একটা আঙুল যদি কেটে যায়, ওই সমাজে দেখবেন নামাজের ছুটকারা নিয়ে নেয়। কেননা আমি তখনই বলবে, আমি যদি এই আঙুলটা ওযু করতে লেগে ভিজে যায়, আমার কষ্টটা হবে, ঘাটা বেড়ে যাবে। তার জন্য নামাজের সময় কিছুদিন নিয়ে নেয়, নামাজের ছুটিটা নিয়ে নেয়। আহারে মুসলমান, যদি ওই আঙুলটা না ভিজিয়ে অন্য জায়গা যদি ভিজায়, তবু কি আমার কি ওযু হবে না? সেটা কিন্তু নয়। ওই নামাজটা পড়বে না বলে মৌলবীদের কেউ ধোঁকা দিয়ে কথাবার্তা বলে রে। এখন ফোয়ারা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বসে বসে নামাজটা পড়ে নিব, আমি খাড়া হয়ে নামাজ পড়তে পারবো না। কিসের নবী আমার, এখন বাবা নামাজ শুরু করে দিলেন। ফোয়ারা বসে বসে নামাজটা আদায় করলেন। আল্লাহর নবী দয়ার মুস্তাফা আমার ওই সমাতে বললেন, ও ফোয়ারা শোনো গো, আজকে আমি নবী মুস্তাফা বলতেছি,
তুমি এই মুহূর্তে আমার নিকটে যা চাইবে আমি নবী মুস্তাফা আমি সেটাই তোমাকে দিয়ে দিব। বলছে ফুয়ারা আমি নবী বলছি যেটা চাইবে তুমি এই মুহূর্তে আমি সেটাই তোমাকে দিয়ে দেব। আচ্ছা বলো আপনার এই জায়গাতে যদি এখন আমি বলি আপনারা আমার কাছে যা চাইবেন আমি সেটাই দেব, তাহলে আপনারা কি চাইবেন? বলছে একটা বড় মোবাইল দেন, বলবেন না? এমন এমন চাকরা চলে আছে বুঝবেন, বলছে তাহলে একটা মোবাইল আমাকে দেন। মোবাইলটা আগে নিয়ে এই মোবাইল এমন জগতে পৃথিবীতে উঠে গেল এই মোবাইল শেষ করে দেবে। আমি নবী ফুয়ারা বলতেছি নবী মুস্তাফা দিকে তাকিয়ে ফুয়ারা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও গো আল্লাহর নবী গো আপনার নিকটে আমি টাকা চাই না পয়সা চাই না আমি ধান দৌলত চাই না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি পৃথিবী দুনিয়াতে আমার মা বহুদিন আগে চলে গেছে ইয়া রাসূলুল্লাহ আমার মা জননীকে আমার খুব মনে পড়ে যায় আমার মায়ের মুখখানা মনে পড়ে যায় ও আল্লাহর নবী গো পাড়ায় পাড়ায় রাস্তাতে যখন চলাফেরা করে ছোট ছোট বাচ্চারা মা মা বলে ডাকে তখন আমার মা জননীকে মনে পড়ে যায় আমার মাকে আমার চোখের মধ্যে ভেসে ওঠে আমি ওই সমাজে মা বলে ডাকবো আরে আমি মা বলে ডাকবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমাকে মা দিয়ে দেন আপনার কাছে আমি টাকা পয়সা চাই না নবী আমার বললেন ফুয়ারা তুমি মা বাপ দিয়ে দে যা চাইবে আমি সেটাই তোমাকে আমি দিয়ে দিব। ফুয়ারা বলল ইয়া রাসূলুল্লাহ আপনি ওয়াদা করেছেন আমি যা চাইবো আপনি সেটাই দিয়ে দিবেন। তবে ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী গো আমি আপনার কাছে বাড়ি চাই না ঘর চাই না জমি জায়গা চাই না আপনার নিকটে আমি টাকা পয়সা চাই না আমার মা জননীকে একবার দিয়ে দেন আমি মা দেখবো গো যা দুনিয়াতে মা নাই সেই না তার মর্মটা জানে যা দুনিয়াতে বাপ নাই সেই না তার মর্মটা জানে। আল্লাহর নবীর সম্পর্কে ফুয়ারা বলতেছে আমি নবীর ফুয়ারা বলে ইয়া রাসূলুল্লাহ আমার মা জননীকে আপনি আমাকে দিয়ে দিন। দয়ার নবী বললেন ফুয়ারা রে তুমি মা বাপ দিয়ে যা চাইবে আমি দিব। আল্লাহর নবী দয়ার মুস্তাফার দিকে লক্ষ্য করে হযরত জিবরিল আমিনকে আল্লাহ বললেন ও জিবরিল আমার হাবিবের কাছে চলে যাও চলে যাও আমার হাবিবকে বলে দাও তুমি ইশারা করেছো চাঁদ টুকরো হয়ে গেছে তুমি ইশারা করেছো গাছ চলে এসেছে তবে আমার নবীকে বলে দাও ফুয়ারা যা চাইছে সেটাই নবী যাতে তাকে দিয়ে দেয়। জোরে বলো তবে ফুয়ারা আল্লাহর নবী দয়ার মুস্তাফার কাছে জিবরিল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমাকে মা দেন। নবী বললেন ফুয়ারা আমি তোমার মা দিয়ে দিব তবে গাছের উপরে উঠে যাও। গাছের উপরে ওঠার জন্য ফুয়ারাকে যখন বললেন সঙ্গে সঙ্গে ফুয়ারা বলল ইয়া রাসূলুল্লাহ এ তো গাছ তো ওঠা দূরের কথা আমি একটি কদম আগে দিকে আর যেতে পারবো না। আল্লাহর নবী দয়ার মুস্তাফা আবু বকর সিদ্দিককে বললেন হে আবু বকর এই ফুয়ারাকে এত গাছের উপরে উঠিয়ে দাও। যেমনি গাছের উপরে উঠিয়ে দেওয়া হলো ফুয়ারাকে বলতেছে ডালটাকে তুমি চিপে ধরে নাও। যেমনি চিপে ধরে নিল আল্লাহর নবী গাছকে ইশারা করে দিলেন গাছ এবার তুমি উঠতে আরম্ভ করো। সঙ্গে সঙ্গে গাছটা উঠতে আরম্ভ হয়ে গেল আসমানের দরজা খুলে গেল। এমনি করতে 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 ফুয়ারা তার মায়ের সঙ্গে জান্নাতে
সাক্ষাৎ হয়ে গেল। আর মা বলল বেটা ফুয়ারা রে আমার নিকটে কি করে আসলি বল। বলে মা গো আমার দয়ার নবী মুস্তাফা যখন মক্কা থেকে মদিনাতে যান ওই সমাতে নবী আমার বলেছিলেন যা চাইবে আমি সেটাই তোমাকে আমি দিয়ে দেব। ওগো মা তোমাকে আমার খুব মনে পড়তেছিল তাই আমি তোমাকে নবীর কাছ থেকে চেয়ে নিয়েছি। বিশ্বের নবীজি আবু বকর সিদ্দিককে নিয়ে বাবা মদিনার দিকে যেমনি চলতে আরম্ভ করে দিলেন। মদিনার লোকেরা একদিন নয় দুই দিন নয় এইভাবে নবী মুস্তাফা রাস্তা চেয়ে দেখতেছিল। এমন সময় নবী মুস্তাফা আমার মদিনাতে যেমনি পৌঁছে যাবেন সমস্ত মানুষেরা দয়ার নবী মুস্তাফাকে চারিদিক থেকে ঘেরাও করে নিয়ে নবীকে বিছখানে আপন নিয়ে গেল। সমস্ত মদিনার লোকেরা নবী মুস্তাফাকে দেখে তারা খুশি আনন্দিত করতে আরম্ভ করে দিল। দয়ার নবী মুস্তাফার নিকটে গিয়ে এমন একজন বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমার বাড়িতে আগে চলুন। দয়ার নবী আমার চুপ করে গেলেন। আর একজন বললেন আপনি আমার বাড়িতে চলুন। দয়ার নবী আমার চুপ করে গেলেন। আর একজন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়িতে আগে চলুন। এমনি করতে করতে কয়েকজন ব্যক্তি যখন বলে দিল আল্লাহর নবী দয়ার মুস্তাফা আমার তাদের কথা গোনাকে শুনে নেওয়ার পরে আল্লাহর নবী বললে ও মদিনার লোকেরা শুনে নাও আমি একটা কথা তোমাদেরকে আমি বলবো। বলে ইয়া রাসূলুল্লাহ কি বলবেন বলো না কেন। বলে দেখো আমি যে জানোয়ারের উপরে যেই উটের উপরে আমি চড়ে আছি এই উটটাকে আমি ছেড়ে দিব রে। যার বাড়িতে আগে প্রবেশ করবে আমি নবী মুস্তাফা আমি সেই বাড়িতে আগে প্রবেশ করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেমন দেখো তাহলে জানোয়ারের নবীকে চিনেছে কি আজ তবে বিশ্বের নবীজি যখন বলে দিলেন ওই সময় সমস্ত মানুষ এক বাক্যে বলে দিল বলে ইয়া রাসূলুল্লাহ আমরা তাতেই রাজি আছি। জোরে বলো সুবহানাল্লাহ। সবাই এক বাক্যে তারা রাজি হয়ে গেল। এমন কি আল্লাহর নবী দয়ার মুস্তাফা রাহমাতুল লিল আলামিন ওই উটকে আপন বলে দিলেন তুমি যাও যার বাড়িতে আগে প্রবেশ করবে আমি নবী মুস্তাফা সেই বাড়িতে আগে আগে প্রবেশ করব। আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন উটটাকে ছেড়ে দিলেন ওই উটটা বাবা প্রত্যেকটা মদিনার দরজার বাড়ি দরজায় 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 একটু একটু করে দাঁড়িয়ে 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 এমনকি বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে ওই উটটা কাউরির বাড়িতে প্রবেশ করল না। একটা ফাঁকা ময়দানে জায়গাতে গিয়ে চুপ করে উটটা বসে গেল। আর যেমনি বসে যাওয়া উটের বাবা দুই চোখে পানি পড়তেছিল। এমন সমাজে ওই সমাজে দয়ার নবী রাহমাতুল লিল আলামিন উটের কাছে গিয়ে আপন চুপ করে বাবা বসে গেলেন। উটের দুই চোখে পানি পড়তেছিল। আল্লাহর নবী দয়ার মুস্তাফা রাহমাতুল লিল আলামিন উটকে জিজ্ঞাসা করলেন বলে উট বলো বলো কেন তুমি এই জায়গাতে আগে বসে গেলে। আমি বলেছিলাম গো আগে প্রবেশ করবে আমি নবী মুস্তাফা আমি সেই বাড়িতে আগে প্রবেশ করব। তবে তুমি এই ফাঁকা ময়দানে কেন বসে গেলে। একটা বাবা কান্না করতেছিল। একটা আসমানের দিকে মুখটা ছেড়ে দিল। আপন বাবা ওটা নিজের জবানে বলতে লাগলো ওগো আল্লাহ ওগো পাক পরওয়ার দিগারে আলাম তুমি আমার জবানটা একবার খুলে দাও আমি বিশ্বের নবীকে আমি বলতে পারি আমি তার জবাবটা যাতে দিতে পারি। আল্লাহ রাব্বুল ইজ্জত সঙ্গে সঙ্গে তার জবানটা খুলে দিল। তার জবানে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো আল্লাহর নবী গো আমি
যদি ওই বাড়িতে আগে প্রবেশ করতাম আপনিও সেই বাড়িতে আগে আগে চলে যেতেন কিন্তু পার্শ্ববর্তী লোকটার মনে দুঃখ হয়ে যেত আমি কাউরির মনে দুঃখ দিব না বলে কাউরির মনে আফসোস করতে দেব না বলে আমি এই ফাঁকা জায়গাতে এসে বসে গেছে আল্লাহর নবী আমার সঙ্গে সঙ্গে মদিনার লোককে জিজ্ঞাসা করলেন বলে এই জায়গাটা কার তোমরা বলতে পারো তারা বলল ইয়া রাসূলুল্লাহ দুটো ইতিম বাচ্চা যাদের দুনিয়াতে মা নাই বাপ নাই যারা মা হারা বাবা হারা ইয়া রাসূলুল্লাহ এই জায়গাটা বলো তাদের দয়ার নবী বলেন বাচ্চা দুটোকে একবার ডাকো না কেন দয়ার নবীর কথা মতো ওই বাচ্চা দুটোকে যেমনি ডাক করানো হলো সঙ্গে সঙ্গে বাচ্চা দুটো নবী মুস্তাফার নিকটে চলে গেল বাচ্চা দুটো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কেন আপনি আমাদেরকে ডাক করেছেন বলো না কেন বিশ্বের নবী আমার বললেন বাচ্চা ও বাচ্চা শুনে নাও বলে এই জায়গাটা কি তোমাদের বলে ইয়া রাসূলুল্লাহ এই জায়গাটা হলো এখন বর্তমানে আমাদের দুনিয়াতে আমাদের মা নাই বাবা নাই বহুদিন আগে মারা গেছে আমাদেরকে মা হারা বাপ হারা করে এই পৃথিবী দুনিয়া থেকে চলে গেছে ওগো আল্লাহর নবী কেন আপনি জিজ্ঞাসা করতেছেন বলেন না কেন নবী আমার চোখ দুটো বন্ধ করলেন নবী দুই চোখ পানি পড়ে গেল বাচ্চা দুটোকে টেনে নিয়ে নিলেন সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন তবে এই জায়গাটা কি তোমরা বিক্রি করবে বলো বাচ্চা দুটো বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই জায়গাটা আপনি ক্রয় করে এমন কি করবেন বলো না কেন নবী আমার বললেন শুনো এই জায়গাটা ক্রয় করার পরে আমি একটা মসজিদ তৈরি করব বিশ্বের নবী যেমনি বলে দিলেন মসজিদ তৈরি করার জন্য সঙ্গে সঙ্গে এতিম বাচ্চা দুটো মা হারা বাপ হারা ওই বাচ্চা দুটোকে দেখে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই জায়গার দাম আমরা নিব না আপনি এই জায়গাতে একটা মসজিদ তৈরি করুন ইয়া রাসূলুল্লাহ এই জায়গাতে যতদিন ধরে এই মসজিদটা আবাদ থাকবে ততদিন ধরে আমার মা এবং বাপ নেকি পেটেই থাকবে ইয়া রাসূলুল্লাহ এই জায়গাতে আপনি মসজিদ তৈরি করার দাম কিন্তু দেব না তাই ভাই আজ আজাদের নিকটে আমি এই মসজিদের জন্য তাকিয়ে আমি খুব লম্বা চওড়া 10,000 20,000 5,000 করে নয় মাত্র একজন ভাই দিকে লক্ষ্য করে বলবো একজন ভাই কেউ আছেন 2,000 টাকা দেওয়ার মতো 2,000 খুব বেশি বেশি আমি চাঁদা করি না খুব লম্বা করে নয় একজন ভাই 2,000 টাকা আল্লাহর ঘর মসজিদ এই মসজিদ যতদিন ধরে আবাদ থাকবে আপনার ততদিন আপনার মা বাপ আপনার খানদান পর্যন্ত লেগে পাবে ভাই জানি কালিয়া চকের লোকের বহুত টাকা পয়সা তেল অন্তর আছে সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত আল্লাহর শহীদ 1,000 টাকা সুবহানাল্লাহ হাজী গিয়াসউদ্দিন সাহেব ওনার নানা নানবে 1,000 টাকা দিয়েছেন আল্লাহ তাআলা দানকে কবুল করুন মনে আছেন আচ্ছা একজন ব্যক্তি 100 টাকা দিয়েছিলেন আল্লাহ জিয়া সাহেব উদ্দেশ্য করেছেন তার দানকে যাতে কবুল করে মনে আসে যাতে পরিপূর্ণ করে দেয় জোরে সকলে বলুন আমিন তবে একজন ভাই আছেন 2,000 টাকা দেওয়ার মতো একজন হাত ছেড়ে বলে নগদ এত করে দিতে হবে তাই নয় আমাদের ক্যাশিয়ার আছেন আর মোড়ল আছেন মসজিদের সভাপতি সাহেব আছেন আর আমাদের ইমাম সাহেব আছেন ওনাদের হাতে হাতে পরে পরে দুটো দিতে পারেন তবে ভাই বড় একজন 2,000 টাকা লাগিয়ে দেন 2 দিন 1 মাস পরে দিবেন খুব তাড়াতাড়ি যদি 2,000 না হয় মসজিদের দিকে তাকিয়ে লক্ষ্য করে মা বাপকে স্মরণ করে 1,000 টাকা 1,000 টাকা
খুব সংক্ষিপ্ত সময় নিয়ে আর মাত্র 10 থেকে 15 মিনিট বক্তব্য রেখে আমি ইনশাআল্লাহ দ্বিতীয় সমাপ্তি করব মাত্র 1000 টাকা। কেউ আছে ভাই? কোন মা জননী আমার আছে? আল্লাহর ঘরের দিকে তাকিয়ে মসজিদের দিকে লক্ষ্য করে 500 টাকা করে একজন মা আমার যদি দেন ইনশাআল্লাহ আপনার মা বাবার জন্য আমি দোয়া করে দেব। মাত্র 500 টাকা মায়েরা আমার ভাইরা মানে একজন 1000 টাকা আছে না? কো ভাই তাড়াতাড়ি ইনশাআল্লাহ দেখো মসজিদ আমি বলবো কসম খেয়ে এই মসজিদ যতদিন ধরে কি নাম সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নসিবুল সাহিহ 1000 টাকার দাতা সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জত তার দানকে কবুল করে নিয়ে তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয় যেন সকলে বলো আমিন। ভাই আরেকজন কেউ 1000 টাকা একটু তাড়াতাড়ি বলে দেন। আজকে দিতে হবে তা নয়, নগদ দিতে হবে তাও নয়। আপনি জানি কালিয়া চাকরির লোকের বহুত টাকা পয়সা আছে, আজকে নাকচ করছেন তা নয়, আপনি আমাকেও নয়, আপনি গ্রামের কোন লোককে নয়, আল্লাহর ঘর সাজাবার জন্য এই জান্নাত পৃথিবীতে আল্লাহ যদি রেখেছেন একমাত্র মসজিদ এই জান্নাত রেখেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই বাচ্চা আশফাক তার দাদির নামে 500 টাকা দিয়ে গেলেন। আল্লাহ তাআলা দানকে যাতে কবুল করে নেয় যেন সকলে বলেন আমিন। কোন মায়েরা আমার আছেন 500 টাকা কেউ নাই? আরে বিধি বাঁধানো পয়সা আপনাদের খুব আছে, খালি আছে কিন্তু মায়েরা অবশ্যই ইনশাআল্লাহ আজকে প্রথম তো ওই জন্য কেউ আমার দিকে দিয়ে কেউ আপনারা চাইছে না। আগামী কালকে শেষ মাশাআল্লাহ ইনশাআল্লাহ আগামী কাল দেওয়ার চেষ্টা করবেন। আমার মা বোনদেরকে বলবো আপনারা বেশি বেশি করে আসবেন। তবে আমার বাচ্চাদেরকে বলবো মাত্র 1000 টাকা। ভাই একটু বলুন আমি তার নামে বাপের নামে দোয়া করে দিয়ে ইনশাআল্লাহ চলে যাব, খুব তাড়াতাড়ি চলে যাব। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর নারে রাজু সাহেব 1000 টাকা দাদা। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা 2000 1000 নগদ 1000 বাকি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দানকে কবুল করে নিয়ে ভাই আমার যে কোনো কারোবার করছে আল্লাহ কারোবার যেন উন্নত বরকত দেয় যেন সকলে বলে আমিন। তবে ভাই খুব তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি দিয়ে দেন ইনশাআল্লাহ। এই মসজিদ যতদিন ধরে আবাদ ভাবে করলাম ততদিন ধরে আপনি তো নেকি পাবেন, আপনার খানদান পর্যন্ত নেকি পাবে। মায়েরা আমার যদি 500 না হয় 200 টাকা 100 টাকা যা কিছু দিয়েছেন একটু দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আব্দুল কাইয়ুম সাহেব 200 টাকা দিয়ে গেল। আল্লাহ তাআলা দানকে যাতে কবুল করে যেন সকলে বলে আমিন। খুব তাড়াতাড়ি ভাই যদি 1000 টাকা না থাকে 500 টাকা 500 টাকা দিয়ে আল্লাহর ঘর দেখে। আজকে আমরা হয়তো দিতে কুণ্ঠিত করছি মসজিদে মোহাম্মদ আলম সাহেব 500 টাকা। সুবহানাল্লাহ। নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত আলম সাহেব 500 টাকা দাতা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দানকে যাতে কবুল করে নেয় যেন সকলে বলে আমিন। তবে আমরা ভাবছি জীবন কি দিব না মনে মনে করে চিন্তা করছি, কিন্তু আজকে আপনার বাড়ি যদি তৈরি করতে লাগে কিংবা আপনার কোনো একটা বিপদ যদি হয় হাজার হাজার টাকা থেকে লাখ লাখ টাকা চলে যাবে, তখন বের হবে। কিন্তু আল্লাহর ঘর তৈরি করার জন্য 500 টাকা কাউরি বের হয় না বাবা। তবে বলবো মাত্র 500 টাকা ভাই। আব্দুল হান্নান সাহেব ইন্তেকাল করেছেন, তার ভাই তার নামে 1000 টাকা দিয়ে গেল। আল্লাহ তার ভাইকে যাতে জান্নাতবাসী করে দেয় সকলে বলে আমিন। নূর ইসলাম সাহেব 500 টাকা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মেয়েদের মধ্যে থেকে একজন কত 3-4 জন কয়েকজন মিলে 200-400 টাকা দিয়েছে। আল্লাহ তাদের দাঁড়িয়ে যাতে কম যতটা মেয়ে কেউ সবাই যদি 100 টাকা দিয়ে আপনি টাকা হবে না
এদের মাথা কুস্তি হিসাবে যদি 100 টাকা দেয় তোমাদের ঝোলা ভর্তি হয়ে যাবে। তবে মায়েরা আমার অবশ্যই আজকে যদি টাকা না নিয়ে এসেছেন আগামী কালকে নিয়ে আসবেন। আল্লাহ আপনাদেরকে বাঁচিয়ে রাখুন, আমি যাতে বেঁচে থাকি, যাতে কালকে আবার আসতে পারি ইনশাআল্লাহ। আপনাদের কারো জীবনী অন্য কাহিনী শোনাবো। তবে ভাই আমি খুব লম্বা চড়া করে আপনাদেরকে খুব দান চাই না, খুব অল্প অল্প সময় নেই, আপনাদের অল্প সময় করি, কম কম করে চাঁদা করি। তবে আর একজন ভাই আমার খুব দরদি আছে, তার মা পৃথিবীর দুনিয়া থেকে যদি ইন্তেকাল করে গেছে, তার মায়ের নামে 500 টাকা কেউ আছে ভাই? যদি প্রকৃত মাকে ভালোবেসে থাকে মার নামে 500 টাকা একজন ভাই হাত ছেড়ে বলুন, ইনশাআল্লাহ আমি মার নামে শেষে দোয়া করে দিব। যেমন বলে মাই যে আমার ছেলে এই ভাই তার মায়ের নামে নাকি সুবহানাল্লাহ মাশাআল্লাহ আল্লাহ রাব্বুল বলেছেন তার মাকে যাতে জান্নাত বাসী করে সকলে বলা বলা। এই দেখেন আরেকজন ভাই আমার 500 টাকা ভাই খুব তাড়াতাড়ি উঠো একটু দিয়ে চলে যান। আর রাত 11:30 বাজলো, আর আধ ঘন্টা বলবো শেষ করব। 11:30 বাজছে, বেশি হয়নি। আর 100 একজন 100 টাকা বুঝেছেন? মাশাআল্লাহ সুবহানাল্লাহ। বলে মাই যে আমার ছেলে কিয়া হাজার তারে রাখিব আর তারে ডাকিব বলিয়া। মাই যে আমার ছেলে জমেলা কিয়া হাজার তারে ডাকিব। হে হায় হায় রে গীতটা পাইয়া মাঝে আইছে একবার নাম বলিয়া আমারে বলিল মনের কথা রাখিল চাপায়া তারে রাখিব আর তারে রাখিব মাগো বলিয়া। মাই যে আমার ছেলে জনমেলা কিয়া হাজার তারে রাখিব। কে হায় রে মাই যে আমার কত আপন বুঝাই কি করিয়া কান্দে প্রাণ আকুল হইয়া মায়ের লাগিয়া। সেই মায়ের বুঝিয়া দিয়া কেমন বাঁচিব কারে রাখিব আর কারে রাখিব বলিয়া। মাই যে আমার ছেড়ে গেল জনমেলা গিয়া আর কারে রাখিব। ভাই যাই হোক 500 টাকা যদি না হয় কেউ 100 টাকা আছে কি ভাই? শেষ 100 টাকা ইনশাআল্লাহ আমি দোয়া করব। দেখি 100 টাকা কয়জন ভাই বের করে? সত্যি প্রকৃত যদি মা বাপকে ভালোবেসে থাকে মা বাপের নামে 100 টাকা দেন। এবার দোয়া করে দিব, আর লম্বা আর বেশি বাড়াবো না, আগামী কালকে ইনশাআল্লাহ আবার বাড়াবো। আজকে নতুন প্রথমবার তো অনেকে যাবে 100 টাকা ভাই কোন মা মারা আছে 10 টাকা কেউ দিয়ে পাঠাতে পারে ইনশাআল্লাহ। মায়েদের 10 টাকা দেন খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ। আরেকটা আমি গজল পড়বো, পড়তে পড়তে যাতে আমার ভাইরা মাত্র সময় 100 টাকা খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত এদের দানকে যাতে কবুল করে নিয়ে মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয় জোরে সকলে বলো আমিন। ভাই খুব তাড়াতাড়ি মায়ের আমার 10 টাকা, যদি 10 টাকা না থাকে 5 টাকা নিয়ে এসে আমার হাতে দিয়ে দাও ইনশাআল্লাহ। 5 টাকা যেটা আছে আবার দেখে মেয়ে ছেলেরা টাকা বের করতে খুব ভয় করছে। কালকে দেখবেন মেলাতে কত যে ভিড় লাগাবে আর টাকা ঢের শেষ করে দিবে। তখন লাভিস কিনতে নাকরিস কিনতে আরো কি কিনতে টাকা বের হবে, কিন্তু এখন মসজিদ আল্লাহর ঘরে দিয়ে ঘুম করতে যদি মায়েরা আসতে না পারে তাহলে আমার এই যুবক কমিটি ভাইদেরকে বলবো একটু ভিতর চলে যান, 5 10 20 যে দিবে ভাই আমার কমসে কম 100 টাকা ইনশাআল্লাহ শেষ। আর আমি বেশি চাইবো না, এই দেখেন আমাদের বসে আছেন খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ আমি দোয়া করে যাব। তাহলে ভোজপুরি গজল পড়বো কি পড়বো? হাত চাড়তে কে শুনবেন? যারা হাত ছাড়বে না তারা শুনবে না নাকি? শুনবে না হাত ছাড়বে নাকি? দেন 10 টাকা দেন, দেন 10 টাকা। হ্যাঁ কই দেখি দেখা আপনারই কথা 10 টাকা দেখি।
বেশ দেখ ये भोजपुरी गजल सुना लगे 10 টাকা এটা আমার লাগে দেখি দেখে ভাই ভাই তাড়াতাড়ি নিয়ে আসে 10 টাকা मुझे तैयबा में बोलालो তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি এই ভাইরা আমার 10 টাকা করে দেন তোমার হতে যাওয়া ভাড়াটা হয়ে যাবে মাশাআল্লাহ খুব তাড়াতাড়ি আসে ইনশাআল্লাহ তবে বাবারা ভাইরা আমার ওই মাসুদে আবি লালের কাছে বাদশার নিকটে যখন আবু জেহেল পৌঁছে গেল ওই সমাদে মাসুদে আবি লালকে আবু জেহেল বলে মাসুদে আবি লাল শহরে তোমার শহরের মধ্যে এমন একটা বাচ্চা এসেছে যার নাম হলো মুহাম্মদ তার পিতার নাম হলো আব্দুল্লাহ তার দাদার নাম হলো আব্দুল মুত্তালিব ওই মুহাম্মদকে যদি তোমার শহরের মধ্যে রেখে দাও তবে তোমাদের সমস্ত ঘর বাড়িতে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হবে তোমাদের গগনকে কেটে দেওয়া হবে মাসুদে আবি লালের মনের মধ্যে একটা ভয় ঢুকে গেল মাসুদে আবি লাল মনে মনে চিন্তা করলো যদি একজন ব্যক্তি মুহাম্মদকে আমার শহরের মধ্যে যদি বসবাস করতে দেওয়ার কারণে আমার সমস্ত শহর যদি পুড়ে ছাইকার হয়ে যায় তবে ওই মুহাম্মদকে আর রাখা যাবে না মুহাম্মদের প্রতি অত্যাচার শুরু করা হবে তবে এটাই থেকে মুহাম্মদ চলে যাবে বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কলমার দাওয়াত দিতেছিলেন এদিকে আবু জেহেল মাসুদে আবি লালের কাছে যখন প্রকাশ্য করে দিল মাসুদে আবি লাল তায়েফের রাখালদেরকে ডেকে ডেকে তাদের সকলকে বলে দিল শুনো রে আমাদের শহরের মধ্যে যে লোকটা এসেছে মুহাম্মদ বলে প্রকাশ্য করে তাকে মুহাম্মদ বলে তোমরা কেউ মানবে না তাকে পাগল বলে ঢেল পাথর মারতে আরম্ভ করো তার প্রতি খাওয়া দাওয়া বন্ধ করে দাও পানি পর্যন্ত পান করা বন্ধ করে দাও বিশ্বের নবীর প্রতি আল্লাহর নবীর প্রতি অত্যাচার শুরু হয়ে গেল নবী মুস্তাফাকে পাথর মারতে আরম্ভ করে দিল নবীর প্রতি খাওয়া দাওয়া বন্ধ করে দিল এমনি করে একদিন দুই দিন তিন দিন কেটে গেল বিশ্বের নবীজি ওই জায়েদের হাত টানা ধরে নিয়ে জায়েদকে বললেন জায়েদ দেখো দেখো এই শহরের মধ্যে আবু জেহেল পর্যন্ত পৌঁছে গেছে আমাদের প্রতি খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে চলো চলো আমাদের জন্মস্থান মক্কাতে আমরা চলে যাই আর এখানে থাকা চলবে না আবু জেহেলের কথা বাবা শুনে মাসুদ লাল এমনকি রাখালদেরকে পাথর মারার জন্য যখন হুকুম দিল ওই রাখালেরা বিশ্বের নবীকে পাথর মারতে আরম্ভ করে দিল দয়ার নবী মুস্তাফা আমার তাদেরকে কাউকে কোনো কথা আর বলে নাই জায়েদের হাত কানাকে ধরে নিয়ে বিশ্বের নবীজি তায়েফ থেকে টুকরো করে হাঁটতে আরম্ভ করে দিলেন মক্কার দিকে যখন রওনা হয়ে গেলেন তায়েফ থেকে একটু বাইরে যাওয়ার পরে দেখছেন একটা পাহাড় আছে ওই পাহাড়ের নিচে বিশ্বের নবী জায়েদকে বললেন জায়েদ চলো এই পাহাড়ের নিচে একটু বসে আমরা আরাম করে নিই তারপরে আমরা মক্কা নগরে চলে যাব বিশ্বের নবী দিয়া দয়ার নবী আমার মা গারা বাবা গারা বিশ্বের নবী আমার পাহাড়ে টেক লাগিয়ে দিলেন জায়েদ একটু দূরে বসে গেলেন দয়ার নবী মুস্তাফার দিকে টুকরো করে দেখতেছিল এমন স্বভাবে দেখা গেল ওই তায়েফে রাখালেরা দয়ার নবী মুস্তাফাকে পাহাড়ের নিচে দেখতে পেয়ে তারা বলল দেখ রে এই পাগল লোকটা কলমার দাওয়াত দিছিল মুহাম্মদ বলে আজকে আমাদের নিকটে প্রকাশ্য করতেছিল ওই নবীটা পাহাড়ের নিচে বসে আছে চলো আমরা পাহাড়ের উপরে যাওয়ার পরে ওই লোকটার মাথার উপরে পাথর ফেলে দিব লোকটা মারা যাবে রে আর কোনদিন
কালমার দাওয়া দিতে পারবে না, ইসলাম প্রচার করতে পারবে না। ওই দায়াতে নাগালেরা একটা এত বড় পাথর নিয়ে আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠে গেল। দয়ার নবী মুস্তাফা যে জায়গাতে বসে আছেন সেই দিকে তারা লক্ষ্য করলো। ওই পাথরটাকে নিয়ে দয়ার নবীর দিকে বাবা ছেড়ে দিল। পাথরটা আস্তে 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 নবীর দিকে চলতেছিল। বিশ্বের নবী রহমতের দৃষ্টির দ্বারা যেমনি বাবা ওপর দিকে তাকালে সঙ্গে সঙ্গে ওই পাথরটা চারদিকে চার টুকরো হয়ে পড়ে গেল। পাথরখানা চারদিকে চার টুকরো হয়ে যখন পড়ে গেল, বিশ্বের নবী দেখছেন তো চারদিকে টুকরোগুলো পড়ে আছে। আল্লাহর নবী দয়ার মুস্তাফা সঙ্গে সঙ্গে এক টুকরো পাথরকে হাতের মধ্যে নিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভাই পেছন থেকে সুবহানাল্লাহ বের হয়ে যাবে, চাটা খাবে? আরে সুবহানাল্লাহ হচ্ছে আল্লাহর নাম, আল্লাহর নাম নিতে আমাদের লজ্জা করা লাগবে। কমসে কম আমি বলবো কসম খেয়ে, আল্লাহ যদি বলতো মেয়ে ছেলেদেরকে कि তোমরা একটু জোরে জোরে সুবহানাল্লাহ পড়ো, তো আপনাদের মতো বেটা ছেলেগুলোকে মেয়ে ছেলেদের সুবহানাল্লাহ আওয়াজে ঢেকে দিত, ঢাকতো না? কেন বলুন তো? পাড়াতে যখন মেয়ে ছেলে ঝগড়া হয় দেখিয়ে বাপরে গলা গত পারবে না দেখি গলা। তো আমরা হয়েছি আজকাল হয়েছে মেয়ে ছেলে, আরে মর্দানা আল্লাহর নাম নিতে আমাদের কণ্ঠিত কোন জায়গায়, জোরে বলুন। এইরকম আওয়াজ বের করবেন, নবীর প্রতি দরুদ করবেন, জোরে জোরে মুহাব্বতের সহিত কত ভালো লাগবে। ওই সময় বিশ্বের নবী আমার পাথরকে জিজ্ঞাসা করতে লাগলেন, আল্লাহর নবী দয়াল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক টুকরো পাথরকে নামার পরে জিজ্ঞাসা করতে লাগলেন, বলো পাথর। ওই পাথরের সঙ্গে সঙ্গে জবানটা খুলে গেল, জোরে বলো সুবহানাল্লাহ। ওই পাথরে আওয়াজ দিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে মারার জন্য যখন আমাকে ছেড়ে দিল আর আপনি রহমতের দৃষ্টি দ্বারা তাকিয়ে দেখলেন, ওই সময় আমি আর সহ্য করতে পারলাম না, তাই আমি চারদিকে চার টুকরো হয়ে পড়ে গেলাম। বিশ্বের নবীজি জায়েদের হাতটাকে ধরে নিয়ে বললেন, জায়েদ চলো চলো, এই দেখো এই জায়গাতেও তায়েফের লোকেরা রাখালেরা পৌঁছে যাবে, আর আমাদের থাকা চলবে না, আমরা এখান থেকে বেরিয়ে চলে যাই। বিশ্বের নবীজি আমার টুকরো টুকরো করে জায়েদকে নিয়ে চলতে আরম্ভ করলেন। একটু দূরে যাওয়ার পরে দেখা গেল আবু জেহেলের লোকেরা দয়ার নবী মুস্তাফাকে মারার জন্য তারা হাতের মধ্যে তীর ধনুক নিয়ে চারিদিকে ঘেরাও করে নিল। বিশ্বের নবী আমার পিছনে পড়ে গেলেন, চারিদিকে লক্ষ্য করে দেখতেছিলেন তাদের হাতে হাতে বাবা তীর ধনুক নিয়ে আছে। শাহিদ আমার টুকরো করে দেখতেছিল, এখনো সমাজে বিশ্বের নবীর ডান দিক থেকে একখানা তীর ছেড়ে দিল। ওই তীরখানা যখন আসতে লাগলো, দয়াল নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে ওই জায়গা নবী মুস্তাফার ডান দিকে দাঁড়িয়ে গেল, আর তীরখানা এসে লাগবে তোলা জায়েদের সিনাতে লেগে গেল। বাম দিক থেকে তীর আসতে লাগলো, বাম দিকে দাঁড়িয়ে গেল, তার সিনার মধ্যে লেগে গেল। আগে দিকে তীর আসতে লাগলো, আগে দিকে দাঁড়িয়ে গেল। এমনি করতে 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 জায়েদের শরীরে একখান নয় দুইখান নয়, এক এক করে 38 খানা তীর তার শরীরে লেগে গেল। আহা, জায়েদ আপনার হিতে লড়তে পারে না, ছটফট করতে করতে জমিনে পড়ে গেছে। বিশ্বের নবীর শরীরে কত তীর লেগে গেল। ও আমার ভাইরা বাবারা মা বোনেরা, জায়েদ আপন জমিনের মধ্যে পড়ে গেছে। জায়েদ আপন বাবা ছটফট করতেছিল। বিশ্বের নবী আমার জায়েদকে তুলে দিলেন, জায়েদের শরীরে রক্ত পড়ে পড়ে চলে যায়। নবী আমার বললেন, যা জায়েদ, একটু তুমি চোখের পানিটা বন্ধ
বন্ধ করো গো। জায়েদ বলতেছে আঙ্গুলের ইশারাতে, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি এত তায়েফের জন্য বদদুয়া করুন যাতে তায়েফের লোকেরা ধ্বংস হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ আর সহ্য করতে পারা যায় না। বিশ্বের নবী আমার জায়েদকে চট করে সিনাতে লাগিয়ে দিয়ে বললেন, জায়েদ শোনো গো, আমি যদি একবার হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করি, তায়েফের লোকেরা ধ্বংস হয়ে যাবে, তারা শেষ হয়ে যাবে, তবে আমার কলমা পড়নে वाला পৃথিবীতে কেউ থাকবে না। বলে জায়েদ শুনো গো, আমি তায়েফবাসীকে মাফ করে দিয়েছি, জায়েদ তুমিও তাদেরকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল ইজ্জত হযরত জিবরিল আমিনকে বললেন, ও জিবরিল, দেখো দেখো আমার হাবিবের প্রতি কি অত্যাচার শুরু হয়েছে, তবে জিবরিল যাও যাও আমার নবী মুস্তাফার নিকট থেকে ইজাজত হুকুম নিয়ে তায়েফবাসীকে ধ্বংস করে দাও, শেষ করে দাও। হযরত জিবরিল আমিন বিশ্বের নবীর কাছে চলে গেলেন। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, একবার আপনি আমাকে হুকুম দিয়ে দিন, আমি তায়েফবাসীকে ধ্বংস করে দিব। বিশ্বের নবী আমার চোখ দুটো বন্ধ করলেন, নবী দুই চোখের কোণা দিয়ে পানি পড়ে গেল। জিবরিলকে বললেন, জিবরিল, আমি নবী মুস্তাফা, আমি রাহমাতুল লিল আলামিন, ও জিবরিল যাও যাও আল্লাহকে বলে দাও আমি তাদেরকে মাফ করে দিয়েছি, আল্লাহ যাতে তায়েফবাসীকে মাফ করে দেয়। নবী তো বদ্ধ করেছে, দেখেন কত সুন্দর কথা বললেন, যাও আমি তায়েফবাসীকে মাফ করে দিয়েছি, আল্লাহকে বলো তুমি তুমিও তাদেরকে মাফ করে দাও। বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এমন যে নবী সাজদায় যদি পড়েছিলেন, তবু হাদিসের মধ্যে বলেছে, জোরে বলো, যে শায়রে বলে, ও জানতে বড় ইচ্ছা করে আমার হিয়া গো, জানতে বড় ইচ্ছা করে আমার হিয়া গো, তুমি যখন এলে গো মায়ামিনার কোলে, তুমি যখন এলে আরাম করছো নাবি তুমি সোনার মদিনায়, আরাম করছো নাবি তুমি সোনার মদিনায়, আরাম করছো নাবি তুমি সোনার মদিনায়।
করিতে একটি কথা শুনো, যাও গো হাজি হজ করিতে একটি কথা শুনো, আমার সালাম পৌঁছে দিও নবীজির রওজায়, আমার সালাম পৌঁছে দিও নবীজির রওজায়। জানতে বড় ওই ইচ্ছা করে আমার গিয়া গো, এমন দয়া করো নবী ইব্রাহিমের উপরে, এমন দয়া করো নবী ইব্রাহিমের উপরে, গাইবে জানো খেলা তুমি নাত বানিয়ে দাও। জানতে বড় ওই ইচ্ছা করে আমার গিয়া গো। আল্লাহ নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মসজিদে যারা দূর দূর থেকে হেঁটে হেঁটে এসে নামাজ আদায় করবে, আল্লাহ তাদেরকে বেশি বেশি নেকি দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। আমি বলবো এই জায়গাতে যে মসজিদ তৈরি হবে, যে জায়গাতে এই মসজিদের নামে একজন যে হাজী সাহেব, উনি হচ্ছেন ক্যাশিয়ার নম্বর, উনিও বর্তমানে 2 কাঠা দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করে মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। আরো কেউ দিয়েছে, তবে যে আজকে আমরা যে মসজিদের জন্য আজকে 10, 20, 50, 100 যে যাই পাচ্ছি আমরা দান করছি, এই মসজিদ যতদিন ধরে আবাদ থাকবে ততদিন ধরে আপনারা নেকি পেতেই থাকবেন। জি এই মসজিদে যারা দূর দূর থেকে হেঁটে হেঁটে নামাজ পড়তে আসবে, তারাও বেশি বেশি করে নেকি পাবে। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলে শুনো গো ও মদিনার লোকেরা, শুনে নাও, যারা দূর দূর থেকে হেঁটে 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 এই মসজিদে নামাজ পড়তে আসবে, আল্লাহ তাদেরকে বেশি বেশি করে নেকি দিবে। ওই মসজিদ মদিনার লোকেরা মসজিদে নবীর নিকটবর্তী যত ঘর বাড়ি ছিল তারা সকলে বিক্রি করে ভেঙে দিয়ে তারা দূরে দূরে চলতে আরম্ভ করে দিল। সবাই বাবা মসজিদ থেকে দূরে দূরে ঘর বাড়ি তৈরি করতে লেগে গেল। কেননা আল্লাহর নবী বলেছে, যারা দূর থেকে হেঁটে আসবে তারা বেশি বেশি করে নেকি পাবে। তারা বেশি নেকি নেওয়ার জন্য তারা সকলে মসজিদ থেকে দূরে দূরে চলতে লাগলো। আল্লাহর নবী দয়ার মুস্তাফা রাহমাতুল লিল আলামিন বললেন, তাদেরকে বললেন, ও মদিনার লোকেরা, তোমরা সকলে ঘর বাড়ি বিক্রি করে ভেঙে দিয়ে দূরে দূরে কেন চলে যাও? তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জবান দ্বারাতে শুনেছি যারা দূর দূর থেকে হেঁটে হেঁটে নামাজ পড়তে আসবে তারা বেশি বেশি করে নেকি পাবে, তার জন্য আমরা দূরে দূরে যাই। নবী আমার বললেন, ও মদিনার লোকেরা, শুনে নাও, তাদের মসজিদের নিকটবর্তী যাদের ঘর বাড়ি আছে তাদের কাউকে দূরে দূরে যেতে হবে না। যখন মসজিদে আযান হবে, মসজিদে যখন আল্লাহু আকবার বলে আযান দিবে, যাদের নিকটবর্তী ঘর বাড়ি থাকবে তারা মসজিদে এসে ওযু করে ভিতরে বসে তাসবিহ তাহলিল করবে। যারা দূর দূর থেকে হেঁটে হেঁটে এসে যত নেকি পাবে, তত মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল করাতেও নেকি পাবে। কাউকে দূরে যেতে হবে না, তোমরা মসজিদে বসে বসে নেকি পাবে। আর আজকালকার কিছু কিছু লোক হাইরে মুসল্লি নামাজ যেমন পড়া হয়ে গেল, হাতের মধ্যে তাসবিহ নিয়ে রাস্তাতে ফুসুক ফুসুক করতে করতে চলছে, চায়ের দোকানে বসে সব তাসবিহ করছে। ওগুলা তাসবিহ করা বলে, ওগুলাকে লোক দেখানো বলে।
তাই না? এগুলা লোক দেখানো তসবিহ করা। আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য যদি তসবিহ করতে হয় তো মসজিদে বসে বসে করো। আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য যদি তসবিহ করতে হয় তো তুমি পাহাড়ে গিয়ে করো। যদি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে তসবিহ যদি করো কোনো জঙ্গলে বসে বসে নিরালায় বসে বসে করো। যদি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে তসবিহ করতে হয় তো ঘরে কোণে কোণে বসে বসে করো। আর লোক দেখানো যদি রাস্তাতে ফুসু ফুসু করতে করতে যাও, চায়ের দোকানের লোককে দেখে তসবিহ বের করে ফুসু ফুসু করে পুরো আমি খোদার কসম করে বলে যাই ওই ব্যক্তির তসবিহ করাটাই বেকার। মানুষকে দেখানো হবে, লোক দেখানো হবে। হাসরের ময়দানে ওই তসবিহে তোমাকে ঢাল মারা করে মেরে বলবে তুমি লোক দেখে জিন্দি করেছো, তোমার একটাও কিছু থাকবে না। জি 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 জি। লোক দেখানো করবে আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে আছে আছে না রে ভাই? এরকম লোক আছে না ভাই? দেখেন মেলা লোক দেখে রাস্তা দেখতে যেমন আপনার রায়গঞ্জ এলাকা থেকে জালসা করে আসছে বুঝলেন, সকালবেলা ছোট ছোট টেকার গাড়ি নিয়ে বসেছি আর এক বুড়া আগে দিকে বসে আমাকে দেখা মাত্র হাতে পকড় ভরলো হাত আর তসবিহ বাহির করে খুব গুনছে, তো মনে হচ্ছে ভেদ করলে আপনার ফেলে দিয়ে এতক্ষণ কোথায় ছিল তসবিহ? মানে আমাকে দেখে বের করলো। ওই রকম লোক এখন তসবিহ করো, আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য করো। আল্লাহ যাতে আমাদের প্রত্যেকটা মানুষকে সঠিক পথে ঈমানের সহিত নিয়ে যাওয়ার তৌফিক এনায়েত করে জোরে সকলে বলো আমিন। তবে বাপজিরা আমার এই মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘর যাদের মসজিদের নিকটবর্তী ঘর বাড়ি আছে, আজকাল বর্তমানে আমরা আজানকে আজান মনে করি না, আমরা কি করি জানেন? আজানকে শুনছি এদিকে মোবাইল নিয়ে আমরা ব্যস্ত থেকে যাচ্ছি। আজান শুনছি আজকে আমরা টিভি নিয়ে ব্যস্ত থেকে যাচ্ছি। আজকে আমরা আজান শুনছি আমরা আলাপ আলোচনা গল্পতে গুজবে আমরা বসে থেকে যাচ্ছি। আমি বলবো আমার প্রত্যেকটি আমার মা বোনদেরকে বাপজি ভাইদেরকে যখনই আজান হবে মসজিদে হোক যেখানে আজান আওয়াজ যখন আসবে আপনি বাড়িতে মাঠে ঘাটে যেখানেই থাকুক না কেন আজান শোনা মাত্রই চুপ করে যান। আর আজানের সাথে সাথে জবাব যদি দিতে পারেন তো আজান দিনে বলার যত নেকি আপনার বাড়িতে বসে বসে জবাব দেওয়াতেই ততটা নেকি। এই মেয়ে ছেলেরা বুঝলেন ওই রকম নাকি সঞ্চয় করবে, এরা তো মোবাইল নিয়ে। ইনশাআল্লাহ আগামী কালকে মা বোনদের ফাতেমার জীবনী ধরে তাদেরকে বুঝাবো মোবাইল কি জিনিস, মোবাইল কি দেখে কি হয়, মোবাইল নিয়ে কি চলে ইনশাআল্লাহ বলবো। আমি সংক্ষিপ্ত সময় নিয়ে ছোট ছোট করে অ্যাড করেছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ আল্লাহর প্রিয় রাসূল। তবে পৃথিবীর দুনিয়াতে দুইটা জিনিস আজও পর্যন্ত নবীকে নবী বলে মানেনি, কিয়ামত পর্যন্ত তারা মানবে না। যেমন কি হচ্ছে জিন আর ইনসান। এই ইনসান মানে মানুষের ভিতরে যারা শয়তান তারা নবীকে নবী বলে মানেনি, কিয়ামত পর্যন্ত মানবে না। আর জিনের মধ্যে যারা শয়তান তারাও নবীকে নবী বলে মানেনি, কিয়ামত পর্যন্ত তারা মানবে না। তবে একবার ভক্তি ভরে জোরে সোরে দরুদ পাক পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা তবে ভাই আমার বাপজিরা আমার মায়েরা আমার বাপজিরা ভাইরা আমার এই মসজিদ আল্লাহর ঘর, টান দিতে কখনো কোনকিত করবেন না। আজকে বড় দেখুন পৃথিবী দুনিয়া থেকে ছেড়ে গেলে চোখ বন্ধ করে সমস্ত সব কিছু পড়ে থেকে যাবে, কিচ্ছু যাবে না। যাবে কি? একটা জিনিস জেনে রাখবেন, মৃত্যুর পর মানুষকে কবরস্থান নিয়ে যাওয়া পর্যন্ত তারা কান্না করে। তাদের কান্না আমরা মানুষ আমরা বুঝতে পারি না, শুনতে পাই না। ওই কবরস্থানে যখন মৃত্যু ব্যক্তিকে নিয়ে যায়, কবরে যখন নামানো হয় তখন তারা চিৎকার করে কাঁদে। এমন ভাবে তারা কাঁদে কি আমার ছেলেরা ও আমার ছেলেরা আমার সঙ্গী সাথীরা বাপ চাচা ভাইরা আমার সঙ্গে এসো, চিৎকার করে কাঁদবে। কাঁদতে কাঁদতে যখন পাঁচ দেওয়া হবে তখনই তার ওই যে ভাবটা মনোভব করছিল তখন কি একদম অন্ধকার, কিছু আর এই পৃথিবীর দুনিয়ার জিনিস কোনো কিছুই মনে পড়বে না, একদম অন্ধকার হয়ে যাবে। ওই সময় আর কিছু আপনার মনে আসবে না ভাই।
সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। জব্বার সাহেব, জব্বার সাহেব, 2 কুইন্টাল রডের দাতা, 2 কুইন্টাল রডের দাতা। সুবহানাল্লাহ। যে আশাকে উদ্দেশ্য করে জব্বার সাহেব গেছেন, আল্লাহ তার উদ্দেশ্যকে যাতে পরিপূর্ণ করে দেয় এবং আল্লাহ রাব্বুল ইজ্জাত তার খানদান থেকে যারা ইন্তেকাল করে গেছে তাদেরকে যাতে জান্নাতবাসী করে দেয়। জোরে সকলে বলো আমিন। তবে দেখো রড হলো এই মসজিদে ঢালাইয়ের জন্য হোক আর আপনার পায়ের মধ্যেই হোক, তবে আমার একজন ভাইকে বলবো, আমি শেষ কথাই, কেউ ভাই 2 বস্তা সিমেন্ট নেওয়ার মতো আছে? 2 বস্তা সিমেন্ট আল্লাহ ঘর দিবেন। কোন মিস্ত্রি আছেন 2 বস্তা? আছেন কি ভাই 2 বস্তা? কেউ আছে? আছেন ভাই কেউ? 2 বস্তা আছে? একটু হাত ছেড়ে বলেন, লাগিয়ে দেন ইনশাআল্লাহ। মসজিদ আল্লাহর ঘরে দিবেন। আপনি এমন কি কোনোখানে নয়, এ দান মসজিদে ঘরে দিবেন, আল্লাহর ঘরে দিবেন, যেটাই দিবেন কিয়ামত পর্যন্ত এটা আপনার ধরা থেকে যাবে। ভাই একটা যুবক ভাইকে বলবো 2 বস্তা সিমেন্ট। একজন হাত ছেড়ে বলো, আরে 2 বস্তা সিমেন্ট দাম কত? 600 টাকা, 700 টাকা। কি নাম বলো? আলাম। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আলাম সাহেব জিন্দাবাদ। 2 বস্তা সিমেন্টের দাদা, 2 বস্তা সিমেন্টের দাদা। সুবহানাল্লাহ। আল্লাহ তার দানকে যাতে কবুল করে নেয়। ভাই আর কেউ আছে 2 বস্তা? কি নাম? তাহসিন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। তাহসিন সাহেব 2 বস্তা সিমেন্টের দাদা। সুবহানাল্লাহ। আল্লাহ তাহসিনের দানকে কবুল করে নিয়ে তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। আল্লাহ গো তাকে কিছু মানে যাতে চলা তৌফিক এনায়েত করে। জোরে সকলে বলেন আমিন। তবে একজন ভাই বলো, আর 2 বস্তা সিমেন্ট। আরেকজন ভাই যেদিন শুরু হবে তখন দিবেন। আরেকজন বলো, খুব তাড়াতাড়ি বলো, ইনশাআল্লাহ। জানি আপনাদের এলাকার মানুষ খুব দানি। কোন একজন মা আমার 1 বস্তা সিমেন্ট দেনেওয়ালা যদি থাকে, কোন মায়ের আমার ইনশাআল্লাহ বলুন, আপনি 1 মাস 2 মাস। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। রূপের সাহেব, রূপের সাহেব 4 বস্তা সিমেন্টের দাদা। সুবহানাল্লাহ। আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয় এবং তার বাড়ির বালা মুসিবতকে দূর করে রুজি রাজগাকে যাতে বরকত দিয়ে দেয়। জোরে সকলে বলেন আমিন। তবে ভাই আমি বলেছি 2 বস্তা সিমেন্ট। আরেকজন কোন যুবক আছে ভাই? আরেকজন, তাহলে 3 জন হবে। আরেকজন 2 হয়ে যায়। আরেকজন বলুন তাড়াতাড়ি। আরেকটা কোন ভাই বলেন আছেন কেউ? খুব তাড়াতাড়ি বলো, ছোট করে একটা নাম গঠন বলে আমি লিখে সংস্কৃত করব। কেউ আছেন? আর 2 বস্তা। একটু হাত ছেড়ে বলো। এতটা লোক বসে আছেন, আল্লাহ আপনাদের খুব ধান দৌলত টাকা পয়সা বহুত কিছু দিয়েছেন আল্লাহ। তবে একবার যে আশরাফ